একজন পথ প্রদর্শক এবং সমাজের একজন কর্ণধার। আমরা যদি ইমামের প্রতিটি কথা মেনে চলতাম তো সত্যিকার অর্থেই এদেশ একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো। আমরা ইমামের কথা শুনি নাই, এই জন্যই আজকে আমাদের এই দুরবস্থা দেখা যাচ্ছে। সর্বস্তরে অশান্তি বিরাজ করছে। একজন ইমাম সর্বদাই মানুষকে কল্যাণের পথ দেখান, সত্যের পথ দেখান, কোরআনের পথ দেখান, হাদিসের পথ দেখান। সমাজের যেই কাজটা করলে কল্যাণকর হবে সেই রাস্তাটুকুই ইমাম সাহেব দেখায় থাকেন। আর এটা প্রতি শুক্রবার মসজিদ থেকে বয়ান করা হয়। যদি মসজিদের মধ্যে ওই সাপ্তাহিক বয়ানটা না হতো, ইমামরা যদি সেই দিক নির্দেশন না দিতেন, তাহলে এই সমাজের মধ্যে বসবাস করা অযোগ্য হয়ে পড়ত। তাই আমাদেরকে আরো ঊর্ধ্বে চিন্তা ফিকির করতে হবে। ইমামরা যেন তাদের মন খুলে কথা বলতে পারে সেই ধরনের সুযোগ করে দিতে হবে। এই জন্য রাষ্ট্রেরও অনেক কর্তব্য রয়েছে। আজকে একজন ইমাম সাহেব সেই মসজিদের মধ্যে স্বাধীনভাবে কথা বলতে পারে না, সুদের বিরুদ্ধে কথা বলছে। মসজিদ কমিটির সভাপতি সাহেব বলছেন যে অন্য কোন বিষয় নাই, ওই বিষয়ে কথা বলেন। ঘুষের বিরুদ্ধে বলছে সেক্রেটারি সাহেব, উনি বলতেছেন কাশি কাশি দিতেছেন, এই কথা যেন না বলেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে অনেক সময় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারা সুদ খান, ঘুষ খান এবং সমাজের যে সমস্ত অপকর্ম আছে এগুলির সাথে অনেক সময় জড়িত থাকে। মসজিদ কমিটির সভাপতি হতে হবে, আলিম হতে হবে, দিনদার হতে হবে। যারা খারাপ কাজের মধ্যে জড়িত আছে তাদেরকে মসজিদ কমিটির সভাপতি বানানো যাবে না, তাদেরকে সেক্রেটারি বানানো যাবে না। ইমাম সাহেব কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, এর মধ্যে বাধা দিবে, আবার সেই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে। এটা কিভাবে হতে পারে? আমরা ভাবছিলাম হতো যে সরকার পরিবর্তনের পরে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, আসলে এমনটা কোনো কিছু হয় নাই। নতুন বন্দোবস্তের কথা অনেকে বললো, আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে এই যে সবচেয়ে সমাজের মধ্যে একটা পাপাচার কাজ হচ্ছে পতিতাবৃত্তি। ইতিপূর্বে আর বাংলাদেশের ইতিহাসে এমন হয়েছে করে আমাদের জানা নেই যে পতিতাদেরকে উৎসাহিতমূলক ভাতা প্রদান করা। এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই নতুন ব্যবস্থাপনায় উনি কি করেছেন? পতিতাদেরকে সম্মানী করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। জাতিসংঘের যে মানবাধিকার অফিস রয়েছে, সারা বিশ্বের মধ্যে এই মানবাধিকার অফিসে অশান্তি বিরাজ করেছে। ফিলিস্তিনের অবস্থান আপনারা জানেন যে ওইখানের মধ্যে মানবাধিকার অফিস আছে। কোথায়? গাজাবাসীদেরকে রক্ষা করতে পারে নাই, তাদের পক্ষে ওই জাতিসংঘের কোনো ভূমিকা নাই। আমাদের এই দেশের মধ্যে, যে দেশের মধ্যে সুখ শান্তি আছে, যে দেশের মধ্যে মারামারি নাই, সাম্প্রদায়িক কোনো উস্কানি নাই, সেই দেশের মধ্যে এই অফিসে কি প্রয়োজন ছিল? সেটা এই সরকার করেছেন। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনারা জানেন এই দেশে দীর্ঘদিন যাবৎ সর্বস্তরের মানুষ দাবি জানিয়ে আসছে স্কুলগুলির মধ্যে ধর্মীয় শিক্ষক প্রদান করার জন্য, এবং এটা একসময় ছিল, কিন্তু বর্তমানে আস্তে আস্তে যেতে যেতে এমন হয়েছে এখন স্কুলের মধ্যে ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগ পান অমুসলিমরা। এদেশ 92% মুসলমান, এখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে আলেমদেরকে, কিন্তু সরকার ওই ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদেরকে নিয়োগ না দিয়ে যেটা প্রয়োজন সেটা না করে এই সরকার নিয়োগ দিতে যাচ্ছেন গানের শিক্ষক, যা এই দেশে জন্য বিপদ ডেকে আনবে। এমনি আমাদের সমাজের মধ্যে মারামারি, হানাহানি এবং জিনা, ব্যভিচার সহ বিভিন্ন ধরনের অপকর্ম চলছে। আর গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, স্কুলের মধ্যে ছোট ছোট কচি কাঁচা ছেলেদেরকে নাচ গান শেখানো হয়, তখন দেখা যাবে এই ধরনের অপকর্ম আরো বৃদ্ধি পাবে। তাই
জন্য আমি আজকের এই আলোচনা সভা থেকে প্রত্যেকটা মসজিদ থেকে যেন আলোচনা হয় যে গানের শিক্ষক নয়, প্রত্যেকটা স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদেরকে এবং প্রশিক্ষণ প্রাপ্ত আলেমদেরকে নিয়োগ দিতে হবে। যদি প্রশিক্ষণ প্রাপ্ত আলেমদেরকে স্কুলের মধ্যে নিয়োগ দেওয়া হয়, আমার বিশ্বাস তারা যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি স্কুল কলেজ পরিচালিত হয়, 5 বছরের ভিতরে এদেশের মধ্যে কোনো ধরনের অপরাধ থাকবে না।